মসজিদের পক্ষেই কথা বলবো। আমরা যদি হিন্দু হয়ে মন্দির তৈরি করতে পারি, মুসলিমদেরও মানে মসজিদ তৈরি করার অধিকার তাদেরও আছে। না, সম্প্রতি নষ্ট হওয়ার কিছু নেই। তাহলে যদি সম্প্রতি নষ্ট হয় তাহলে তো দীঘার জগন্নাথ মন্দিরে তো সম্প্রতি নষ্ট হতে পারতো, সেটা তো হয়নি। বিষয়টা এটা মানে কি বলবো, এটা অরাজকতার মানে আর কোনো ভাষার আমার কাছে নেই, কিন্তু এটা উচিত নয়। আমি সোদপুর থেকে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হয়েছি যে আমরা এই বহুত দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে, যেহেতু আল্লাহর ঘর মসজিদের লেগে। তো আমরা আরো চাই আল্লাহর ঘর মসজিদ যেন আমাদের আরো উন্নতির দিকে বাড়ুক। আর বিশেষ করে আমরা আজকে আসার পরে এত শান্তি মানে সম্পূর্ণভাবে আমাদের মিছিল মাহফিল হয়েছে, যাতে কোনো ঝুট ঝামেলা কোনো কিছু দেখা যায়নি। আমরা এটাই চাই শান্তিভাবে আমাদের আল্লাহর ঘর মসজিদটা উদযাপন হোক। যে আমার নাম হচ্ছে কারি ও মৌলানা জাবির রেজা। আমার বাড়ি হচ্ছে কি নদিয়া ডিস্ট্রিক্ট, থানা নবদ্বীপ, গ্রাম বাহিরচরা। অবশ্যই ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে আমাদের সমালোচনা হয়েছে, কোনো সমস্যা হয়নি। আল্লাহর রহমতে এই শান্তি বজায় রেখে, সকলেই শান্তি বজায় রেখে এই কাজটা করেছে। আমরা এতে খুশি বাবরি মসজিদ হওয়াতে। আর হুমায়ুন সাহেবকে বলবো, উনি দীর্ঘজীবী হোক, ওনার হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেখ। হ্যাঁ, আজকে আলহামদুলিল্লাহ আমরা শুরুতে যখন আসলাম 12টার আগেই প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়েছে। তারপরে যত এলাকার আলেম ওলামারা ছিলেন ওনাদের দ্বারা একটা খতম করানো হয়েছে। খতমের পরে আপনার কিছু বিশিষ্ট লোক ছিলেন, ওনারা কিছু বক্তব্য রেখেছেন। রাখার পরে আলহামদুলিল্লাহ ভিত্তি স্থাপন হয়েছে। না, এসব কিছু হয়নি, খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। মানুষ খুব খুশি আনন্দের সঙ্গে কাজ করেছে। হ্যাঁ, এবং বাবরি মসজিদ হওয়াতে মানুষের যে একটা আবেগ ছিল, বহুত দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে এসেছে, এলাকা থেকে এসেছে। অনেক মানুষ আসতে পারেনি। এই ভাইদের বাড়ি যেমন নদিয়া একদম বর্ডারের কোলে, এনারা এক গাড়ির ইট নিয়ে এসেছেন। এরকম ভাবে বহুত লোক আপনার পায়ে হেঁটেও এসেছে, মাথায় করে ইট নিয়েও এসেছে। অনেক মহিলারা আপনার কলসির ভেতরে টাকা জমি রেখেছে, সেটাও এখানে পাঠিয়ে দিয়েছে। এরকম ভাবে আলহামদুলিল্লাহ মানুষে খুব সুন্দরভাবে সহযোগিতাও করছে। এবং হুমায়ুন সাহেব যে কাজটা করেছেন খুব ভালো কাজ করেছেন এবং মানুষ এতে খুব খুশি। ওনার পাশে সবাই আছে আমরা।